আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় দর্শক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গোটা বাংলাদেশ এখন ছুটির ফাঁদে। সেই ছুটির সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা কতিপয় বাবারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বিশেষভাবে সময় কাটানোর জন্য আমরা বিভিন্ন উপকরণ নিয়ে বাইরে বের হচ্ছি। ফুটবল, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট, ক্রিকেট ইত্যাদি ইত্যাদি তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর সময় কাটানোর জন্য আমরা মাঠে যাচ্ছি। তারপরে আমরা পুকুরে যাব, পুকুরে গিয়ে গোসল করব। তো আমরা একটু বাচ্চাদের এই সুন্দর একটা দিনের জন্য বাচ্চাদের কাছ থেকে কিছু মতামত আমরা নিতেই পারি। আমরা প্রথমে চলে সাফির কাছে। সাফি, আসসালামু আলাইকুম। আসসালাম। গল্পে গল্পে বাবা মা দর্শকদের জন্য তুমি কি বলতে চাও? তোমাদের যে আমরা তো তোমাদের বাবা, ওই যে আঙ্কেল আছে, আজকে তোমাদের এই যে আমরা তোমাদের সাথে যাচ্ছি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এমন টাইম আসলে পাওয়া যায় না সচরাচর। তো এই যে তোমাদেরকে নিয়ে আমরা যাচ্ছি, তোমাদের অনেক ভালো লাগছে। তো আমরা যখন তোমরা যখন বড় হবে, হ্যাঁ, তখন আমাদেরকে নিয়ে তোমরা এরকম বাইরে যাবে? অবভিয়াসলি, ওয়াই নট। আমরা তো বুড়ো হব, আমাদের কাজকর্ম থাকবে না, তখন কি তোমরা আমাদেরকে এরকম সময় দিবে যে বাবা মাকে নিয়ে একটু বাইরে যাই, ঘুরতে যাই? মনে থাকবে আজকের এই দিনের কথা? অবশ্যই, সারা জীবন মনে থাকবে। অবশ্যই। রাফিয়া বলো, তোমার কেমন লাগছে যে বাবার সাথে বাইরে যাচ্ছ? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বাবা কি ভালো? অনেক ভালো। বাবা কি হিরো? ইয়েস। এই তো তোমার বাবা যখন বুড়ো হবে, তাই না, অনেক বয়স হবে, তখন তুমি আমাদের মতো বড় হবে, তখন বাবাকে নিয়ে কি এরকম মাঠে তারপরে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে? জি। শিওর? ভুল হবে না? জি না। ভেরি গুড। আমরা তারপর ইয়াসিনের কাছে। ইয়াসিন, কেমন আছো? ভালো আছে, আমার আজকে অনেক ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে কেন? এমনি এখন স্কুল খোলা থাকে তাই বাইরে যাওয়া হয় না, আজকে বন্ধ হয়ে যাইতে পারতেছি। আচ্ছা, মানে বিশেষ ভালো লাগার কারণে তোমার বাবা তোমার সাথে যাচ্ছে, এই জন্য কি বেশি ভালো লাগছে? হ্যাঁ। তাহলে বাবাকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমরা তোমার বাবাকে নিয়ে তুমি কি ভবিষ্যতে তোমার বাবা যখন বয়োবৃদ্ধ হবে, বয়স হবে, তখন তুমি বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, সময় দিবে বাবাকে? হ্যাঁ, যাবো। শিওর? হ্যাঁ। ভুলে যাবে না তো আজকের এই দিনের কথা? সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে একটি শিক্ষামূলক বিষয়। আমরা আসলে বাচ্চাদেরকে এই শিক্ষাটাই দিতে চাই, যেন আমরা ওদেরকে যেভাবে সময় দিচ্ছি, যেমন আমরাও যদি আমার বাবা মা বেঁচে নেই, পার্সোনালি যদি বেঁচে থাকতো, আমি চেষ্টা করতাম তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বাইরে সময় কাটানোর, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আর সেই সাথে সবাই দোয়া করবেন আমাদের এই ক্ষুদে ক্ষুদে শিশুদের জন্য, যারা যেন ওরা ওদের এই মানবিকতা, এই আদর্শ নিয়ে ওরা বড় হতে পারে, এবং পৃথিবীর সকল বাবা মা এবং সকল সন্তানের মধ্যে এই চমৎকার একটা সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হয় আমাদের চ্যানেলের মাধ্যমে। সবাই দোয়া করবেন। আমরা সামনে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের বিভিন্ন বিষয়ের ভিডিও আমাদের এই ভিডিওতে থাকবে, খেলাধুলা, গোসল ইত্যাদি। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামল চমৎকার একটি প্রকৃতির মধ্য দিয়ে আমরা আমাদের শিশুদেরকে নিয়ে আমরা যাচ্ছি একটি মাঠে, যেখানে গিয়ে আমরা প্রথমে ফুটবল এবং ক্রিকেট আমরাও নিজেরাও খেলবো, ওদের সাথে কিছুটা সময় কাটাবো। এরপর বাম পাশে আমাদের একটি বিশাল পুকুর দেখা যাচ্ছে। আমরা এই পুকুরে এসে বাচ্চাদের সুইমিং শেখাবো, আমরা নিজেরাও সুইমিং করব। তো আসলে এগুলো একটা স্মৃতি আমাদের। আমরা যেমন এখন অনেকের কাছ থেকে স্মৃতিচারণ শুনি আমাদের দর্শকদের জন্য, ঠিক একইভাবে এই ঘটনাগুলো, এই দিনগুলো যেন বাচ্চাদের স্মৃতির মণিকোঠায় স্থায়ীভাবে থেকে যায়, আমরা সেটাই প্রত্যাশা করছি। এবং প্রত্যেক বাবার সন্তানেরা যেন তাদের বাবারা যেন তাদের সন্তানদেরকে একইভাবে সময় দিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আসলে প্রাপ্তি বলতে তেমন কিছুই থাকে না। কোনো সম্পদ, ভালো পোশাক, স্বর্ণ, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কিছুই তাদের এক্সপেকটেশন থাকে না। তাদের এক্সপেকটেশন থাকে একটু ভালো সুন্দরভাবে সময় কাটানোর জন্য সঙ্গ। অনেক ক্ষেত্রে আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলে যাই আমাদের বৃদ্ধ বাবা মাকে সঙ্গ দেওয়ার। তাই এই স্মৃতিগুলো যেন তাদেরকে মনে করিয়ে দেয় যে না, আমাদের বাবা মাও শত ব্যস্ততার মাঝে আমাদেরকে এভাবে সময় দিয়েছিল, এভাবেই আমাদের সাথে সময় কাটিয়েছিল, সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। জাস্ট সেই উদ্দেশ্যে আমাদের এই গল্পে বাবা মা হিস্ট্রি বুক অফ প্যারেন্টস আমার কাছে একটি
বাবা মায়ের স্মৃতি নিয়ে একটা ইতিহাসের মতো একটা কিছু হবে বলে আমি মনে করি, যেখানে শত সহস্র লক্ষ কোটি মানুষের বাবা মায়ের গল্প থাকবে এবং এই গল্পগুলো শুনে অনেকেই তার বাবা মাকে বা তার সন্তানকে সঠিকভাবে যত্ন আদি করার, তাদের প্রতি দেখভাল করার দায়িত্বের জায়গাটাকে আরও পুষ্ট করবে। তো আমরা ইতিমধ্যে চলে এলাম সেই কাঙ্ক্ষিত একটি মাঠ, ছোট্ট একটি মাঠ, সুন্দর সবুজের মাঝখানে। আমরা একবার ঢাকার ঠিক মধ্যখানেই, এটা খিলখ্যাত বৌড়া এলাকা, পাশে দেখা যাচ্ছে লেক সিটি, এটা অনেকেই চিনে কঙ্কর লেক সিটি। তো চারপাশে শহরের মাঝখানে এই চমৎকার একটি খোলা জায়গা, সময় কাটানোর জন্য, খেলাধুলার জন্য চমৎকার একটি পরিবেশ। তো যাই হোক, আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আজকে দিনের বিভিন্ন ইভেন্টের, বিভিন্ন ধরনের খেলাধুলার সব বিভিন্ন অংশের ছোট ছোট ভিডিও আমরা আপনাদের জন্য আমাদের পেজে আপলোড করব। ইনশাল্লাহ সবাই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুন্দর দিনের শুভেচ্ছা সকল বাবা মায়ের জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ছুটির ফাঁদে পড়ে আসলে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করছি। বাসায় আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অনেক আনন্দ করছি। মাঠে এসেছি, গোসল করার জন্য এসেছি, সাঁতার কাটা শেখাচ্ছি ওদেরকে। তো আসলে আমরা 1 মিনিটের জন্য আমরা আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুদের কাছ থেকে আমরা তাদের অনুভূতি আমরা শুনবো, তাদের কেমন লাগছে আজকে আমাদেরকে আমাদের সাথে পেয়ে, আমাদের সঙ্গ পেয়ে। প্রথমে আমি অন্তর কাছে সাফির কাছে যাচ্ছি। সাফি, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ তোরা দরকার এমনি বলো। হ্যাঁ ভালো লাগছে আমার। বাবারা যে সময় দিচ্ছে কেমন লাগছে তোমার? মোটামুটি আজকের এই দিন তোমাদের কাছে স্মরণীয় একটা দিন? জি অবশ্যই, কারণ সবাই ব্যস্ততার মধ্যে তো কেউ কাউকে মানে ঘুরতে নিয়ে যেতে পারে, খেলতে নিয়ে যেতে পারে না। কিন্তু এই লকডাউন বা কাজ বাবারা কেমন? হ্যাঁ বাবারা কেমন এক কথা শুনতে চাই। বাবারা কেমন? বাবারা বেস্ট বেশ, থ্যাংক ইউ। আর তোমরাও কি আমাদের এই যে বাবাদের বৃদ্ধ বয়সে বাবাদেরকে সময় দিবে এইভাবে? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন রাফিয়ার কাছে যাবো। রাফিয়া কেমন আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কেমন লাগছে বাবাদের সাথে ঘুরতে এসে? এই যে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাবা কেমন? ভালো ভালো, গ্রেট বাবা নাকি? গ্রেট। থ্যাংক ইউ আর কই আচ্ছা লিমন ভাই পরে আমরা বড়দের ইয়াসিন তুমি সামনে আসো। ইয়াসিন কেমন লাগছে বাবার সাথে ঘুরতে এসেছো? বাবা হ্যাঁ বলো। তোমার বাবা কেমন? ভালো। শুধুই ভালো? বাবা কি আর কিছু না, শুধুই ভালো? মা কেমন? ভালো। আলহামদুলিল্লাহ। মা বলো, বাবা বলো। বাবা আসলে গ্রেট। আমরা একটু আচ্ছা ছোটদের এদিকে আমাদের নাইম আছে, যদি ওর বাবা এখানে নেই তবুও আমাদের সন্তান। নাইম কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আমি আমার নানা ভাইদের সাথে ঘুরতে আসছি। এখানে আমার অনেক ভালো লাগতেছে। ঢাকার ভিতরে আসে এরকম একটা জায়গা, এটা আসলে কল্পনাই করা যায় না। অনেক সুন্দর একটা জায়গা। আচ্ছা এখন এই যে তোমার বাবার সাথে নেই, তোমার বাবার জন্য খারাপ লাগছে না? থাকলে কেমন হতো বাবা? হ্যাঁ, থাকলে অনেক ভালো হতো। তোমার বাবা কেমন? আমার বাবা সেরা। সেরা, গুড, সেরা বাবা, সেরা ছেলে। তুমি তোমার বাবাকে সময় দিবে ইনশাআল্লাহ যখন তোমার বাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু বড়দের কাছে যাই। আমাদের আরেক ভাই আছে। আমরা গল্পে গল্পে বাবা মা, আমাদের এই চ্যানেলটি গ্রামের বাড়ির কিছু সন্তান। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা একটি স্মৃতি স্বাক্ষর। আমি মনে করি এই স্মৃতি প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা দেবে, বাবা এবং সন্তান উভয়ের জন্য। আমরা আমার ভাইয়ের নামটা জানো? জি, আমার নাম সাদিকুর রহমান। সাদিকুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। আমি আসলে কি বলবো, আসলে আমি নিজে এখন বাবা, কিন্তু আমার বাবাকে তো আমি মিস করছি। তো আসলে এটা যে হারায় সে বুঝবে, বাবার হারানোর বেদনা, বাবাকে মিস করবে সবাই। তো আমি আমার সন্তানদেরকে আসলে চেষ্টা করি তার এই মিসিংটা যাতে না হয়, আমি সবসময় সময় দিই। বাট এই মুহূর্তে আমি একা আসছি, এই সময়টা একটু এনজয় করার জন্য বন্ধুদের সাথে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমরা চাবো একটা জিনিস, যে আপনার মা কে আছেন? মাও নেই, আমার মাও নেই। আচ্ছা, আল্লাহ আপনাদের জান্নাত নসিব করুন। আমিও একই পথের পথিক, আমার উভয়কে হারিয়েছি। আসলে আমরা মিস করছি এখন যে সময় পেলে। আমরা আসলে এমন একটা চেতনা জন্ম আমরা দিতে চলেছি, যেটা পৃথিবীর ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকবে, যে বাবা মাকে নিয়ে আমরা এটা প্ল্যান করেছি। গল্পে বাবা মা, এই যে গল্প বাবার চ্যানেল, এটা সম্পর্কে আপনি একটা কথা বলবেন? আমি এটা খুবই সুন্দর। আমি নামটা শুনে, আমি যদিও এটা সম্পর্কে এর আগে যাই না, এটা শুনে খুব ভালো লাগলো। আমি মনে করি এটার কন্টেন্ট, এটার ভবিষ্যৎ আরো ভালো হবে এবং সবাই এটাকে শেয়ার করবে এবং দেখবে। এবং আমরা যদি আপনার বাবার গল্প শুনতে চাই, আপনি কি আমাদেরকে আজকে না, এই মুহূর্তে না? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা পেয়ে গেলাম আমাদের একজন ভবিষ্যৎ অতিথিকে, যিনি বাবা মার গল্প শোনাবেন আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা আজকে বাচ্চাদের বিনোদনের জন্য আমরা একটা ছোট্ট খেলা রেখেছি দর্শকদের জন্য, এবং আমাদের এই কোমলমতি ছোট ছোট শিশুদের সামনে আসতে হবে। আমরা একটি চমৎকার খেলা দেখাবো বাচ্চাদেরকে। আমরা কেন এই যে বাচ্চারা আনন্দ পাবে, পাশাপাশি আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা অনেক আনন্দ পাবে। খেলাটির নাম হচ্ছে জলমানব খেলা। মানে একটা অদ্ভুত অনুভূতি সম্পন্ন একটা খেলা। একজন মানুষ পানিতে ডুব দিবে, আমি আঙ্গুল উঁচা করবো, ডুব দিয়ে উঠে এসে বলবে আমি কয়টা আঙ্গুল দেখেছিলাম। একটা অদ্ভুত খেলা, আমি সত্যিই অভিভূত। আমি একটু আগে দেখেছিলাম, তো এই কারণে আপনাদের জন্য আমি খেলাটা নিয়ে এসেছি। এবং আমাদের এই ছোট ছোট, আচ্ছা আমরা দাঁড়াই সবাই, আমরা এদিকে কেমন, এই খেলা হবে। হ্যাঁ, সবাই একটু চুপচাপ দাঁড়াবো। আমরা শুরু করতে যাচ্ছি খেলাটি। এখন আমাদের মধ্যে ডুব দিবে কে? দুজন আছে খেলাটি দেখাতে পারে, আমিন এবং তৌহিদ এবং আমিন। তো প্রথমে কি তৌহিদ, আমরা দুইজনের কাছে খেলাটি দেখবো যে কোনো কারছবি আছে কিনা, কোনো বিষয় আছে কিনা, আমরা একটু খেয়াল করছি। নো দুষ্টামি চলবে না এখন আর। হ্যাঁ, সবাই সামনে, আমরা সবাই খেলাটা এনজয় করবো। দর্শকদের পাশাপাশি আমরাও খেলাটা সবাই এনজয় করবো ইনশাআল্লাহ। তো আমরা কি সবাই প্রস্তুত? ওকে, তাহলে এখন তৌহিদ ডুব দিবে। ইয়েস, তৌহিদ ডুব দিচ্ছে। রেডি বাবা? হ্যাঁ, তৌহিদ ডুব দাও। হ্যাঁ, আঙ্গুল দাও। আঙ্গুল তুলো।
Yes. Yes, yes. Yes, shabash, shabash. Amazing, amazing. It's great. Yes. Enjoy your time, enjoy your time. Okay, next. আচ্ছা নেক্সট আবার আরেকবার দুই একবার তো সাজানো খেলা হইতে পারে আবার আমিন আবার না ইয়া এবার আমিন তাহলে অলরেডি হ্যাঁ এবার আমিন হ্যাঁ অন্যতম জলমানব আমিন ইয়েস 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 দর্শক আপনারা দেখলেন এখানে কোন রকমের কোন কারচুপির সুযোগ নেই আমরা চেষ্টা করি বাচ্চারা এই তোমাদের কেমন লাগতেছে খেলা সামনে আসো এই খেলাটা কেমন লাগতেছে তোমাদেরকে কেমন লাগতেছে সেই তাহলে আচ্ছা তারপর এখন আমরা আবার চলে যাই আবার তো ওদের কাছে চলে যাই দর্শক আমরা আবার তো ওদের কাছে যাবো তো রূপ দিতে হবে আবার হ্যাঁ ইয়েস আমি তুলবো Yes, 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 yes. And last and final, Amin. Last and final, Amin. এখন আমিন আবার ডুব দেবে আমরা আবারও দেখতে চাই রাইট দর্শক আমরা আবার তো আমিনের কাছে চলে গেলাম রেডি আমিন ভাই আপনি হাত উঁচা করেন আপনি হাত উঁচা করেন ওখানে দাঁড়ায় হ্যাঁ এনাফ পেছনে থাকেন এইবার পেছনে দাঁড়ায় ধরা খাবে আমি নিঃসন্দেহে হ্যাঁ আঙ্গুল তুল দর্শক আমরা দেখছি হাত উঁচু হয়ে গেছে আঙ্গুল উঁচু হয়ে গেছে এখন দেখা যাক আমাদের খেলোয়াড় পারে কিনা ইয়েস 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 চমৎকার একটি খেলা দেখলাম আমরা অনেক ভালো লেগেছে তোমাদের তাই না কেমন ভালো লাগলো খেলা দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এই ধরনের আরো বিনোদন শিশুদেরকে নিয়ে ছোট ছোট অনেক বিনোদন নিয়ে আমাদের সামনে আসবো এবং বাবা মাকে নিয়ে অনেক ঘটনা অনেক গল্প নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।